জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল শ্রাবণের বড় সোমবার বা তৃতীয় সোমবার। এই শ্রাবণের বড় সোমবারই একবার হলেও গরুকে খাইয়ে দিন এই একটি খাবার। এতে আপনাদের গ্রহ দোষ কাটবে, বাস্তুদোষ কাটবে এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই খাবারটি কি এবং কিভাবে খাওয়ানো উচিত। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। বলা হয় শ্রাবণ মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিন। সেই দিনের মধ্যে সোমবারের গুরুত্ব কিন্তু আরও বেশি। এই সোমবারে বাড়িতে যদি শিবলিঙ্গ বা বাবা মহাদেবকে ভালো করে পূজা অর্চনা করা যায়, সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই এই শ্রাবণের সোমবারে বাড়িতে প্রথমেই ভালো করে পূজা অর্চনা করবেন শিবলিঙ্গ বা যদি বাবা মহাদেবের বিগ্রহ থাকে। এছাড়াও বন্ধুরা, আপনারা কিন্তু পূজা করার সময় কিছু কিছু নিয়ম মেনে করবেন। যেমন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর কোনো বাসি কাপড় জামা পরে পূজা একেবারেই করবেন না এবং ঘরবাড়ি অশুদ্ধ রেখে পূজা একেবারেই করবেন না। ঘরবাড়ির শুদ্ধতার সাথে সাথে আপনারা তারপর বাড়িতে পূজা করবেন শ্রাবণের সোমবারে। বন্ধুরা, এই শ্রাবণের সোমবারে চেষ্টা করবেন বাবা মহাদেবের প্রিয় জিনিসগুলি অর্পণ করার। যেমন প্রিয় জিনিসের মধ্যে রয়েছে বেল পাতা। বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় এই বেল পাতা, তাই অবশ্যই চেষ্টা করবেন বেল পাতা অর্পণ করার। এই বেল পাতা ছাড়া বলা যায় বাবা মহাদেবের পূজা একেবারেই অসম্পূর্ণ। তাই অবশ্যই বেল পাতা নিয়ে আসবেন। যে বেল পাতাটি অর্পণ করবেন সেটা যেন নিখুঁত হয়। কোনোভাবে একটা পাতা ঝরে গেছে বা পাতাতে ছিদ্র রয়েছে এমন বেল পাতা দেখলেই কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট হন। তাই সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং নিখুঁত বেলপাতা আনতে হবে। এছাড়াও বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল, যেমন বন্ধুরা ধতুরা ফুল। এই ধতুরা ফুল কিন্তু বাবা মহাদেব সর্বদাই নিজের কাছে রাখেন এবং বলা হয় ধতুরা ফুল বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়। তাই আপনারা ধতুরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, এছাড়াও টগর ফুল, এই ফুলগুলি বাবা মহাদেবের কাছে অত্যন্তই প্রিয়। তাই অবশ্যই প্রত্যেকটা ফুল নিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু অনেক সময় দেখা যায় প্রত্যেকটা ফুল হয়তো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যেগুলি সম্ভব সেগুলিই নিয়ে আসবেন। এছাড়াও বন্ধুরা, এই শ্রাবণের গোটা সোমবার বা বড় সোমবারে আপনারা একটিবার হলেও শিবলিঙ্গে একটি পদ্ম ফুল অবশ্যই অর্পণ করবেন। বলা হয় শিবলিঙ্গে অর্পণ করা পদ্ম ফুল অত্যন্তই গুরুত্বপূর্ণ এই বড় সোমবারে। তাই অবশ্যই এই কাজ করণীয় আপনাদের। বন্ধুরা, এখন কিন্তু নীল পদ্ম ফুল পাওয়া যায় না বা পুরোপুরি সাদা পদ্ম ফুল পাওয়া যায় না। শিবলিঙ্গে কিন্তু পুরোপুরি সাদা এবং নীল অর্পণ করা হয়। এখন যেটা পাওয়া যাচ্ছে যেমন গোলাপি রঙের, আপনারা সেই পদ্ম ফুলই দেবেন। বন্ধুরা, সেই পদ্ম ফুল দেওয়ার নিয়ম হলো পদ্ম ফুলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন প্রত্যেকটা পাপড়ি। এরপর প্রত্যেকটা পাপড়িতে সাদা চন্দন লাগিয়ে তারপর শিবলিঙ্গে অর্পণ করবেন। এবার আসা যাক মূল বিষয়ে। এই শ্রাবণের বড় সোমবারে গৌমাতাকে কি খাওয়ানো উচিত? শুধু যে মাত্র গৌমাতাকে খাওয়াবেন তা কিন্তু নয়।
শ্রাবণের বড় সোমবারই যদি আপনাদের বাড়িতে কোনো পশু পাখি আসে, হতে পারে একদল পাখি এসেছে, আপনারা কিন্তু তাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনারা যেমন পারবেন কিছু শস্য দানা, কিছু খাবার যেমন পারবেন সেই পাখিগুলিকে খাওয়াবেন। কারণ শ্রাবণে দান করা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং খাওয়ানো অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হয়। বন্ধুরা, এই শ্রাবণের সোমবারে যদি আপনাদের বাড়িতে কোনো কুকুর বা বিড়াল আসে, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে কিছু না কিছু খেতে দেবেন। বলা হয় এই সময় পশু পাখিকে খাওয়ানো অত্যন্তই ভালো, তাই তাদেরকে কোনোভাবেই আঘাত করবেন না। যদি পশু পাখিকে আঘাত করেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে অনেক রুষ্ট হবেন। তাই আপনারা যেমন পারবেন সেই কুকুর বিড়াল বা একদল পাখিকে অবশ্যই কিছু না কিছু খেতে দেবেন। এই দিন দান করা এবং খাওয়ানোর গুরুত্ব অনেক বেশি। এছাড়াও আপনারা চাইলে কিছু অসহায় মানুষকে কিছু না কিছু দান করতে পারেন, যেমন অন্ন, বস্ত্র, এছাড়াও আর্থিক দিক থেকে কিছু না কিছু অবশ্যই দান করতে পারেন। এই দান কিন্তু একদিন আপনাদের কাছে দেবাদিদেব মহাদেবের কৃপায় দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই অবশ্যই দান করা উচিত। দান করার সময় কোনো কৃপণতা থাকা উচিত নয়। কোনো রকম সংকোচ বা কোনো রকম মনকে অস্থির করে দান করতে যাবেন না। যেটুকু দান করবেন ভালোবাসা এবং উদারতার সাথেই আপনারা দান করবেন। বন্ধুরা, একটি বিষয় বা একটি কথা অবশ্যই মনে রাখবেন, তা হলো আপনারা যখন কোনো অসহায় মানুষকে কিছু বস্ত্র দান করবেন ভাবছেন, সেই বস্ত্র যেন নতুন হয়। তার দাম কম হলেও চলবে, কিন্তু নতুন হওয়ার দরকার আছে। আপনাদের ব্যবহার করা বা পুরানো বস্ত্র কিন্তু কাউকে দান করতে যাবেন না, এতে কিন্তু মহা পাপের ভাগীদার হতে হয়। তাই আপনারা না পারলে ছেড়ে দেবেন, কিন্তু নিজেদের ব্যবহার করা বস্ত্র একেবারেই কাউকে দেবেন না। ঠিক একইভাবে আপনাদের বেঁচে যাওয়া খাবার, হয়তো আপনারা খেয়ে নিয়েছেন, কিছু খাবার আর খেতে পারছেন না, এমন খাবারও কোনো মানুষকে দেবেন না বা কোনো পশু পাখিকেও দেবেন না। যেটুকু দেবেন নতুন এবং ভালোবাসার সাথে তৈরি করে বা কিনে নিয়ে এসে অবশ্যই দেবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা এই জিনিস গোমাতাকে খাওয়াবেন। এতে বলা হয় নিজের উপর থেকে দোষ, অর্থাৎ নজর দোষ, বাস্তুদোষ কেটে যায়। যদি আপনাদের বাড়িতে কোনো গোমাতা থাকে তাহলে অবশ্যই এই শ্রাবণের সোমবারে আখের গুড়, হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন, আখের গুড় এবং বাতাসা অবশ্যই গৌমাতাকে খাওয়াবেন। শুধু আখের গুড় বাতাসা যদি একান্তই খাওয়াতে না পারেন, সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন নিজেদের হাতে বানানো রুটি। বন্ধুরা, এই আটার রুটি, আখের গুড় এবং বাতাসা একত্রে নিয়ে গৌমাতাকে ভালো করে খাওয়াবেন। খাওয়ানোর সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন এবং গৌমাতাকে একটি প্রণাম করে তারপর খাওয়াবেন। এছাড়াও আপনারা চাইলে বিশেষ কিছু ফলও দিতে পারেন, যেমন ফল পারবেন, যেমন আম, আপেল, কলা, পেয়ারা যা পারবেন তা কিন্তু অবশ্যই গোমাতাকে খাওয়াবেন। কিন্তু এই শ্রাবণের বড় সোমবারে এই আখের গুড়, বাতাসা এবং এই যে রুটি খাওয়ানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই সময় গোমাতাকে এগুলি খাওয়ানো অত্যন্তই ভালো। এতে বাড়ি থেকে নানান সমস্যা দূর হয় এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় কিন্তু এই গোমাতা অর্থাৎ নন্দী। তাই অবশ্যই কিন্তু আপনারা গোমাতাকে ভালোবাসার সাথে খাওয়াবেন। যদি আপনাদের বাড়িতে গোমাতা না থাকে
সেক্ষেত্রে আশেপাশে কারোর বাড়িতে থাকলে সেখানে গিয়েও আপনারা ভালোবাসা এবং উদারতার সাথে খাইয়ে আসতে পারেন। এতে অবশ্যই আপনাদের ভালো হবে। তাই এই কথা বা এই নিয়মটি একেবারেই আপনারা ভুলবেন না। কাল শ্রাবণের বড় সোমবারে একবার হলেও এই কাজ করবেন, দেখবেন মন ভালো থাকবে এবং আপনাদের সকল সমস্যা দূর হবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। একবার হলেও আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাইকে ধন্যবাদ।